খোল দিনি যা। ও ভাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার 2 দিন সময় দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিবানে ভাই। চুপ কর দিনি, আমি আর কত শুনবো? সামনে কুরবানি, আমার কুরবানি দিতে হবে। এলাকার সব থেকে বড় কুরবানি দেবো আমি। কালকের দিনের ভিতরে তুই আমার টাকা দিবি। আমি একটা গরু দেখে রাখেছি, গরুর দাম 5 লাখ টাকা। এই অত্র এলাকায় ওই রকম একটা গরু কুরবানি দেবে এরকম সাহস কারণ নেই। এই আলামিন ওই কুরবানি দিচ্ছে, আমি আল্লাহর যে রাজি খুশি করবো। তা তোকে যদি পারি, তোরা যদি টাকা পয়সা আটকায় রাখিস, আমি কুরবানিটা দেবো কি করে ক? শোন, মানুষের তো এরকম নয় ছয় করিস নে, আমার ওই আল্লাহর কাছে তোরা দায়ী থেকে যাবি। বয়স তো তোর কম হয়নি, একটু নামাজ কালাম পড়িস আর আমার টাকা করে দিয়ে দিস। এ আয়। আচ্ছা ভাই, ধারের টাকায় যে লাভ দিতে হয় এটা আমি আগে জানতাম না। এই যে এগের মতো লোক মানুষের সাথে ছয়সারি করতেছে, কথা দিয়ে কথা রাখতেছে না। যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি মুনাফিক? এরা মুনাফিকের আলামতে পড়তেছে। আর নামাজ কালাম তো এক পড়েই না। এরা মৃত্যুর পরে আল্লাহর কাছে কি জবাব দেবে আমার বুঝে আসে না। এরা যে কবে ভালো হবে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ ভাই, আপনি ঠিক কথা কইছেন। কি ভাই, এইগুলোই কি আল্লাহর রাজি খুশি? আমার আল্লাহ কি কয়েছে যে এইভাবে আমার আল্লাহর রাজি খুশি করতে? আপনি দিনের পর দিন মানুষের সাথে অন্যায় অত্যাচার জুলুম করতেছেন, আর আপনি করছেন, আপনি মানুষের বিপদ দেখতেছেন, মানুষের বিপদে আগে যাচ্ছেন, আপনি আল্লাহ রাজি খুশি করার চেষ্টা করতেছেন। আরে ভাই, আমার আল্লাহরে কিভাবে রাজি খুশি করতে হয় এটা আপনি জানেন? এটা আপনি বোঝেন? আমার আল্লাহ যে কাজগুলো নিষেধ করেছে আপনি ওই কাজগুলোই করতেছেন। ভাই, একটা কথা মাথায় রাখবেন, আজ অথবা কাল আপনি মৃত্যুবরণ করবেন। আর মৃত্যুর পরে যখন আপনি কবরে চলে যাবেন, ওই কবরে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আমার আল্লাহ সুদে হারাম করেছে, ঘুষে হারাম করেছে, গরিবের উপরে অন্যায় অত্যাচার করতে নিষেধ করেছে, আর আপনি সেইগুলোই করতেছেন। নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার টাকা না দিতে পারলি আপনি ওই টাকার উপরে লাভ নিচ্ছেন। এইটা কি মানুষের বিপদে আগে যাওয়া? আমার আল্লাহ তো এইভাবে মানুষের বিপদে আগে যাতে বলিনি। আর আপনি কি বললেন? আপনি আল্লাহ রাজি